আপনারা দেখেছেন ফুরফুরা দরবার শরীফে আমার কয়েকজন পীরজাদা ভাইদের মধ্যে যে আপনারা দেখেছেন অনেক পীরজাদা ভাই আল্লাহ কারে আছে, তার মধ্যে কয়েকজন পীরজাদা ভাই মাঠে ময়দানে নেবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে, হকের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, সত্যর কথা বলছে। আর এই হকের কথা বলতে গিয়ে, সত্যর কথা বলতে গিয়ে অনেক প্ল্যান চক্রান্ত করে ঘরে ঢোকানোর চেষ্টা করেছে, কিন্তু ঢোকাতে পারেনি। এমনকি মিথ্যা কেস পর্যন্ত দেওয়া হয়েছে। কি জানেন আপনারা? জানেন? এমনকি মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরা হয়েছে, এমন প্রমাণ আছে কি নাই? কিন্তু রুখতে পেরেছে? রুখতে পারে। হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে যদি দাঁড়িয়ে থাকে আল্লাহর মাদাদ হবে। মনে রাখবেন, আপনাকে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরা হতে পারে কঠিন সময় 2025। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এখানে আজকে বক্তব্য রাখছি, আলোচনা করছি যে হঠাৎ শোনা যাবে আসিম বিল্লাহ সিদ্দিকীর নামও আবার একটা কেস দেওয়া হয়েছে। কেন? যে কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, মানুষের কাছে হক আলোচনাটা তুলে ধরার কারণে আসিম বিল্লাহ সিদ্দিকী তার নামে একটা কেস দেওয়া হয়েছে। কেন? কেস দাও, আর কেস দিলে এদের মুখ বন্ধ হয়ে যাবে। যে তবে আমাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমাদের বংশ হলো কুরাইশ বংশের খানদানের ঘরের ছেলে। কুরাইশ বংশ কোনদিন মাথা নত করে রে, আর অন্যায়কে কোনদিন আশ্রয় দেয় রে। কুরাইশ বংশ পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করে রে একমাত্র আল্লাহকে ছাড়া। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের ছাড়াই যে কেস যদি আমাকে যদি দিয়ে যদি আপনার 40 দিন যদি জেলে ভরে রাখতে যদি চাই, আমিও থাকতে রাজি আছি। কিন্তু হকের পাশে আছি, হকের সাথে আছি, হকের কথা বলে যাব। যে আপনার মুসলমানদের যে আজকে যে পরিস্থিতি তৈরি করছে, এই চক্রান্ত প্ল্যান যারা করছে যাতে করতে না পারে, আমি আসিম বিল্লাহ শুধু নয়, আশা করব আপনারাও এগিয়ে আসবেন। আমরা একসাথে দাঁড়িয়ে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ করব। আমরা আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থানকে আমরা হেফাজত করব। একবার জোরে বলুন। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, হযরতে বেলাল হুজুরের কথা বলতে মনে পড়ে যায়। এ যুবকেরা, হাদিস শরীফ খুললে দেখতে পাবে আমার নবীর একজন সাহাবা ছিলেন না হযরতে বেলাল হুজুর। হযরতে বেলাল হুজুর এমন একজন সাহাবা ছিল, দেখতে কিন্তু কালো ছিল, তিনার মুখটা অনেকটা। এই যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, দেখতে কালো কিন্তু তিনার মুখ পরিষ্কার ছিল। এই যুবকেরা, হযরতে বেলাল হুজুর যখন মদিনার মসজিদে আল্লাহু আকবার বলে আযান দিত, ওই আযানের আওয়াজটা আমার আল্লাহ আরশে আছে, আরশে মুআল্লায় গিয়ে পৌঁছে যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুর তিনার দুনিয়ার একটা মনিব ছিল, নাম ছিল উমাইয়া। এ যুবকেরা, কিন্তু বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, ইসলাম জায়গা পেল, কোরআন জায়গা পেল, দ্বীন জায়গা পেল। বেলাল হুজুরের অন্তরে নবীর মহব্বত, ইসলাম জায়গা পেল, দ্বীন জায়গা পেল।
সরিয়া জায়গা পেল। বেলাল হুজুরের সময় করেছিল কি জানে, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলো সুবহানাল্লাহ। হে নবী প্রেমিকেরা, বেলাল হুজুর যখন মুসলমান হলে এই খবরটা দুনিয়ার মনি উমাইয়ার কাছে পৌঁছে গিয়েছিল। দুনিয়ার মনি উমাইয়া শোনার সাথে সাথে বেলাল হুজুরকে ডাক করেছিল, এ বেলাল একবারই দিকে এসো। বেলাল হুজুর দুনিয়ার মনিবের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। দুনিয়ার মনিব জিজ্ঞাসা করে, বেলাল তুমি নাকি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হইছো। দুনিয়ার মনিবের কথা শুনে বেলাল হুজুর বলেছিল যে আমি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ নবী প্রেমিকেরা, দুনিয়ার মনিব শোনার সাথে সাথে বলেছিল, বেলাল আল্লাহ বলা যাবে না, নবী বলা যাবে না, ইসলাম ছেড়ে দিতে হয়, কোরআন ছেড়ে দিতে হয়, আল্লাহ বলা বন্ধ করতে হয়, নবী বলা বন্ধ করতে হয়। আমাদের বেলাল হুজুর বলেছিল ওই সময়, এ দুনিয়ার মনিব শুনে রাখো, এ দুনিয়ার মনিব জেনে রাখো, আমি বেলাল, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতো, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভুলতে পারবো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, বেলাল হুজুর এই কথাটা বললো যখন দুনিয়ার মনিবের রাগ হয়েছিল, ওই সময় দুনিয়ার মনি তার বাহিনীকে অর্ডার করেছিল। বাহিনী বলতে কাকে বলা হয় আপনারা অনেকে জানেন। বর্তমান সময় অনেকের আবার বাহিনী আছে, বাহিনী নিয়ে ঘোরাফেরা করে, বাহিনী ছাড়া রাস্তায় বার হয় না। এরা আবার বলে গরিবের কাজ করি, গরিবের পাশে থাকে, গরিবের কাজ করি, গরিবের কাজ করি, সমাজের কাজ করি, কিন্তু বাহিনী ছাড়া রাস্তায় বার হয় না। এ যুবকেরা, আজ আপনাদের জানিয়ে দিয়ে যায়, উমাইয়ার বিশাল বাহিনী ছিল, বলেছিল এই বেলালকে জেলখানায় নিয়ে গিয়ে বন্দী করো। আপনাদের এলাকার আশপাশে মনে হয় বাহিনী টাইনি নেই মনে হয় নাকি? বাহিনী টাইনি নেই মনে হয়, দিকে যা আছে সব মনে হয় ভাঙড়ের দিকে আছে নাকি? কি বলছেন আপনারা? সব জায়গায় কম বেশি আছে, তাই তো নাকি? দেখবেন কিছু ব্যক্তি আছে এরা ফাঁকা কিন্তু রাস্তায় বার হয় না। ফাঁকা বোঝেন তো নাকি? বাহিনী ছাড়া এরা রাস্তায় বার হয় না। কেন? গরিবের এত উপকার করেছে, ফাঁকা বেরোলেই বিপদ। এত উপকার করেছে, ফাঁকা বেরোলেই বিপদ। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, বেলাল হুজুরকে উমাইয়ার সেই বাহিনী, আজও কিছু বাহিনী আছে, আর সেই বাহিনী উমাইয়ার বাহিনী ছিল, বলেছিল বেলালকে জেলখানায় বন্দী করো। যে বেলাল হুজুরকে জেলখানায় বন্দী করা হলো, আর জেলখানায় বন্দী করে উমাইয়া পড়েছিল হাতে একটা চাবুক হাতে নিয়ে জেলখানার ভেতরে প্রবেশ করলো। জেলখানার ভেতরে প্রবেশ করে ভেতরে ঢুকে উমাইয়া চাবুকটা হাতে করে নিয়ে করছে কি, বেলাল হুজুরের শরীরে চাবুকের ঘা দিতে লাগে, বেলাল হুজুরকে মারতে লাগে, ঘা দিতে লাগে, মারতে লাগে। উমাইয়া মারতে 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 হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, উমাইয়া মারতে 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 উমাইয়া হাঁফিয়ে গিয়েছিল। চাবুকটা আবার আরেকজনের হাতে তুলে দিয়েছিল, মারো বেলালকে। কে বেলাল? আমার নবীর সাহাবা, মদিনার মসজিদের মুয়াজ্জিন, যিনার আযান আল্লাহর দরবারে কবুল হতো। আবার চাবুক আরেকজনের হাতে, মারো বেলালকে।
ওই ব্যক্তিও মানছে। হাদিস শরীফ সাক্ষী দেয়, মারতে মারতে ওই ব্যক্তিও হাঁপিয়ে যায়, চাবুকটা আবার আরেকজনের হাতে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নবী প্রেমিকেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, বেলাল হুজুরের শরীরে এত মার মেরেছিল চাবুকের ঘাত। বেলাল হুজুরকে মারতে মারতে, বেলাল হুজুরকে মারতে মারতে হাঁপিয়ে গিয়েছিল। চাবুক আরেকজনের হাতে তুলে দেওয়া হয়। বেলাল হুজুরের শরীরে যখনই চাবুকের ঘাত দেওয়া হয়, ওই জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ বার হয়। জেলখানার ভেতর থেকে একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ 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 করে চিৎকার দিতে লাগে। বেলাল হুজুরের শরীরে যখনই চাবুক মারা হয়, বেলাল হুজুরের জবান থেকে একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ করে চিৎকার দিতে লাগে। দেখতে পাওয়া যায় এত মার মেরেছিল, বেলাল হুজুরের শরীরটা ফেটে রক্ত ভরা ছিল। এ নবী প্রেমিকেরা, যখন হুজুরের শরীর দিয়ে রক্ত গড়াতে লাগে, দুনিয়ার মনে দেখলো এই একটা সময়, এখনই একটা অফার দেওয়া যায়, এই একটা টাইম, এখনই একটা অফার দেওয়া যায়। দুনিয়ার মনে ওই সময় জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে একটা অফার দিয়েছিল, এ বেলাল, আল্লাহ বলা বন্ধ করে দাও, নবী বলা বন্ধ করে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও, শরিয়াত ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে জেলখানা থেকে আজাদ করে দেব, জেলখানা থেকে ছেড়ে দেব। আমাদের বেলাল হুজুরের সময় বলেছিল কি জানে, এ দুনিয়ার মনিব শুনে রাখো, আমি বেলাল, আমি বেলাল তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, তোমাদের এই চাবুকটা আমি বেলাল আমার শরীরটাকে ফাটিয়ে রক্ত বার করে দিতে পারে। এ দুনিয়ার মনিব শুনে রাখো, আমি বেলাল আমার অন্তরে যে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা আছে, ওই মহাব্বত ভালোবাসার উপরে তোমাদের এই চাবুকে একটা দাগ পর্যন্ত টানতে পারবে না। জোরে হবে না? জেলখানার ভেতরে ঢুকে গিয়ে বেলাল হুজুরকে আবার অফার দিচ্ছে, যখন রক্ত গড়াচ্ছে। কি অফার? আল্লাহ বলা বন্ধ করো, নবী বলা বন্ধ করো, দ্বীন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে জেলখানা থেকে ছেড়ে দেবো, আজাদ করে দেবো। বর্তমান সময় দেখবেন অনেক অফার আসবে, আপনি যদি হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে যদি দাঁড়িয়ে থাকেন। কি অফার আসছে না? যে অফার, আপনার কাছে অফার আসবে। আর এখন কিছু মুসলমান আছে যে একটা সাইকেল পেয়েই ভুলে যাচ্ছে। একটা সাইকেল, ভাঙাচোরা একটা সাইকেল, ও মনে হয় দাড়ি পাল্লায় তুললে ক কেজি হবে জানি না, একটা করে সাইকেল, তাতেই মুসলমান অফার পেয়ে যাচ্ছে যে আমাদের টাকায়, আমাদের ট্যাক্স, সেই ট্যাক্সের টাকা থেকে দেয়। কিন্তু মনে রাখবেন, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যা দিচ্ছে আমাদের সকলের ট্যাক্সের টাকা থেকে, কিন্তু আপনি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনি মনে করবেন না যে একটা সাইকেল, একটা মোবাইল আপনাকে ফিরি ফিরি দিচ্ছে, যে না এটা আমাদেরই টাকা। কাদের টাকা? আমাদের। আপনি ট্যাক্স দেন, আমি ট্যাক্স দিই, আমাদের টাকা দিচ্ছে। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারা কঠিন সময়, কঠিন টাইম, আর এই কঠিন সময়, কঠিন টাইমে আমাদের প্রত্যেককে এক হতে হয়, মজবুত হতে হয়, একটা ছাতার তলায়, একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়। যদি আমরা মুসলমান যদি আজও যদি বুঝতে যদি না পারি, সামনে কঠিন দিন আসছে, কপালে কিন্তু বিপদ আছে।
কঠিন বিপদ, শুধু বিপদ নয়, কঠিন বিপদ। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারা বেলাল হুজুরের মতন যদি মজবুত হতে পারে, হকের উপরে দাঁড়িয়ে যদি কেস যদি খেতে হয়, জেলও যদি যেতে হয়, যদি জেলও যেতে পারে, মনে রাখবেন যে বেলাল হুজুরের পাশাপাশি আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে থাকার সুযোগটা করে দেবে। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পরদারাম তোরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, দাদা হুজুর জিন্দাবাদ, বড় হুজুর জিন্দাবাদ, মেজ হুজুর জিন্দাবাদ, সেজ হুজুর জিন্দাবাদ, ছোট হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার। আমরা অনেকে দিয়ে থাকি, এই তাকবীর আমরা দিয়ে থাকি, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করি, আপনাদের বলে দিয়ে যায়, শুধু দাদা হুজুর করলে হবে না, দাদা হুজুর পীর কেবলা তিনি কতটা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে ছিল, আপনাকে আমাকে জানতে হয়। তবে দাদা হুজুর পীর কেবলার ভালোবাসার মানুষ আপনারা, দাদা হুজুরকে মহব্বত করে, পাঁচ হুজুরকে ভালোবাসে, এ যুবকেরা, দাদা হুজুর পীর কেবলা তিনিও কিন্তু এই পশ্চিম বাংলা জমিনে মোকাবেলা করেছিল। এ যুবকেরা, দাদা হুজুর পীর কেবলা মোকাবেলা করেছিল। এ নবী প্রেমিকেরা, দাদা হুজুর পীর কেবলাকে জানে মারার জন্য গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি একজন পাওয়ারফুল ব্যক্তি ছিল। ওই গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তি, যার কথায় মানুষ উঠত, যার কথায় মানুষ বসত, যার কথায় উঠত, যার কথায় মানুষ বসত, এরকম একজন পাওয়ারফুল ব্যক্তি ফুরফুরার পীর আবু বকর দাদা পীরের সিনার দিকে বন্দুকের নল করে দিয়ে একটা নাই দুটো নয় তিনটে গুলি চালিয়েছিল। একটাও গুলি বন্দুকের নল থেকে বার হয় না। ফুরফুরা পীর আবু বকর দাদা পীরের সিনায় গিয়ে একটাও গুলি লাগে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর মোকাবেলা করেছিল। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, ওই সময় ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুরের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি প্রথম যখন গুলি চালায়, বন্দুকের আওয়াজ হয়, গুলিটা বন্দুকের নল থেকে বার হয় না। দ্বিতীয়বার গুলি চালায়, বন্দুকের আওয়াজ হয়, গুলিটা বন্দুকের নল থেকে বার হয় না। তৃতীয়বার গুলি চালায়, বন্দুকের আওয়াজ হয়, বন্দুকের নল থেকে গুলি বার হয় না। ফুরফুরা পীর আবু বকরের সিনায় গিয়ে গুলি লাগে না। দাদা পীরের চেহারা মোবারক ওই সময় লাল হয়ে গেছিল। গোবরডাঙ্গার জমিদার ব্যক্তি ওই সময় মাথায় একটা গামছা দিয়ে ফুরফুরা পীর আবু বকর দাদা পীরের পায়ে এসে পড়ে গিয়েছিল। বলেছিল, ফকির সাহেব, আমি আপনাকে চিনতে পারি না, বুঝতে পারি না, আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই কঠিন সময়, কঠিন টাইমে 2025 সাল মোকাবেলা করার জন্য তৈরি হয়। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিল। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে যখন ভারতবর্ষের জমিনে অনেক মাস্তান যখন জানে মানতে পারে না, এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকে না, আপনাদের জানিয়ে দিয়ে যায়, রাজস্থানের বুকে মরুভূমি এলাকায় একটা
টপ র্যাঙ্কের মাস্টার তৈরি হয়েছিল আল্লাহর ওলিকে জানে মারার জন্য। শেষ পর্যন্ত একটা প্ল্যান করেছিল আল্লাহর ওলি খাজা হুজুরকে মারার জন্য। ওই টপ র্যাঙ্কের মাস্টার যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত। এ যুবকেরা নাম শুনলে আজমির শরীফ রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত। ওই টপ র্যাঙ্কের মাস্টার যার নাম ছিল যোগী জাইপার। ওই যোগী জাইপার, ওই যোগী জাইপার একটা বড় জাদুঘর ছিল আল্লাহর ওলিকে জানে মারার জন্য। যোগী জাইপার শেষ পর্যন্ত একটা প্ল্যান করেছিল, একটা পাথরে জাদু করেছিল। ওই পাথরটা ছোট নয়, বিশাল বড় পাথর। এত বড় পাথর এই গ্রামে যদি 400 থেকে 500 যুবক মিলে ওই পাথরটা যদি তুলে জাগানোর চেষ্টা করে, পাথরটা তুলে জাগাতে পারবেন না। যোগী জাইপার বিশাল বড় পাথরে জাদু করে আল্লাহর ওলিকে জানে মারার জন্য। এই জাদু করে পাথরটা যখন আল্লাহর ওলির দিকে ছুড়ে দিয়েছিল, অত বড় পাথরটা জাদু দ্বারা উড়ে আসে আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, খাজা হুজুর মারা যাবে, ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে যখন পাথরটা ছুড়ে দেওয়া হয়েছিল আল্লাহর ওলি মোকাবেলা করার জন্য একটা হাত ওই পাথরের দিকে করে দিয়ে বলেছিল, এ পাথর আল্লাহ যদি হুকুম হয় আমি মঈনুদ্দিন বলছি আমার মাথার উপরে ঘাড়ের উপরে সেবার, এ পাথর আল্লাহ যদি হুকুম যদি না হয় তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বলুন আজও পর্যন্ত সেই পাথর আছে না? কি আজও পর্যন্ত নাই? ওই পাথর দেখতে গেলে খাজা হুজুরের মাজার যাবে কি অনেকে জানেন? অনেকে গেছেন জিয়ারত করে এসছে, যারা জানলে যাবে নিজের চামড়ার চোখে দেখে আসবেন। ওই পাথর দেখার জন্য করতে হয় কি খাজা হুজুরের মাজার জিয়ারত করবে, জিয়ারত করে ওখান থেকে উপর দিকে তাকালে দেখবেন একটা বিশাল বড় পাহাড় দেখতে পাওয়া যায়। আর ওই পাহাড়টার উপরে উঠতে হয় পাথরটা দেখার জন্য। পাহাড়টার নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে লেখা আছে তারাগড় পাহাড়। কি পাহাড়? তারাগড় পাহাড়। পাহাড়টা অনেক উঁচু, নিচে দেখেন গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি চেপে পাহাড়ের উপরে আপনি উঠবেন। ওঠার পরে দেখবেন পাহাড়ের উপরেও আল্লাহর ওলিদের মাজার, শহীদান হুজুরদের মাজার। এই মাজার জিয়ারত করে পাহাড় থেকে আবার আপনি ওই গাড়ি চেপে নিচে যদি নেমে পড়েন পাথরটা আপনি দেখতে পাবেন না। পাথর দেখার জন্য করতে হবে কি গাড়ি চেপে উঠেছেন, কিন্তু নামার সময় গাড়ি ছেড়ে দিয়ে আপনাকে পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে, ওখান থেকে আপনাকে হেঁটে 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 নামতে হবে। আপনি হেঁটে 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 নামতে নামতে দেখতে পাবেন আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে। শুধু রাখা আছে যে না, লক্ষ্য করে দেখবেন ওই পাথরের গায়ে আল্লাহর ওলির এই দুটো আঙুলের ছাপ আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়। জোরে হলো ওই পাথর দেখে আবার আপনি কিছুটা নিচে নামবেন, আবার কিছুটা নামবেন, হেঁটে হেঁটে নামবেন। নামার পথে দেখবেন একটা আল্লাহর ঘর মসজিদ পাহাড়ের উপরে নামার পথে। আর ওই মসজিদের পাশে দেখবেন একটা গাছ দাঁড়িয়ে আছে, গাছটার নাম নিম গাছ। আপনাদের গ্রামে পাড়ায় আছে কি নিম গাছ? নাই? আচ্ছা, নিম গাছের স্বাদ হলো কি বলেন দেখি? তেতো, তেতো নাকি?
নিম গাছের স্বাদ তেতো। আমরা অনেক সময় নিম গাছের ডাল ভেঙে আপনার মেশওয়াকের জন্য ব্যবহার করি না? মেশওয়াকের জন্য ব্যবহার করি, যে নিম গাছের স্বাদ হলো তেতো। কিন্তু ওই পাহাড় থেকে নামার পথে দেখবেন আল্লাহর ওলির একটা আপনার পাহাড়ের উপরে তো আল্লাহর ওলিদের মাজার আছে, কিন্তু পাহাড় থেকে নামার পথে পাথর দেখলে, পাথর থেকে নামার পথে দেখবেন আল্লাহর ঘরে একটা মসজিদ, মসজিদের পাশে একটা নিম গাছ। ওই নিম গাছের একদিকে ডাল ভেঙে পাতা চিবোবেন, তার স্বাদটা পাবেন তেতো। আবার আরেকদিকে ডাল ভেঙে পাতাটা চিবোবেন, তার স্বাদটা পাবেন আপনি মিষ্টি। গাছ হচ্ছে একটা, স্বাদ হলো দুটো। জোরে হলো কি হতে পারে না? সবই তো আল্লাহর কুদরত, তাই তো নাকি? অবশ্যই হতে পারে। গাছ একটা, স্বাদ হলো দুটো। পাহাড় থেকে আবার আপনি কিছুটা নামবেন, আবার কিছুটা নামবেন, এইভাবে নামতে নামতে আপনি একদম যখন নিচেই চলে আসবে, নিচেই আসার পথে আপনি দেখবেন সামনে একটা বিশাল বড় একটা সাগর। সাগরটা নাম খাজা হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে আনা সাগর। কি নাম? আনা সাগর। সাগরটা ছোট নয়, বিশাল বড় সাগর। আমি নিজে এসে সাগরের সামনে গিয়ে দাঁড়িয়েছি, যে আমি গিয়ে লক্ষ্য করে দেখছি সাগরের মাঝখানে আবার একটা দ্বীপ আছে। দ্বীপ সাগরের মাঝখানে স্পিরিট বোট রাখা আছে, বোটে করে মানুষকে নিয়ে যাচ্ছে, আবার বোটে করে নিয়ে চলে আসছে। তার মানে আনা সাগরটা ছোট নয়, বড় সাগর। যে আপনাদের জানায় যে ওই আনা সাগরের পানি ওই সময় রাজস্থানের মানুষ ব্যবহার করত, আজমির শরীফের মানুষ ব্যবহার করত। কেন? মরুভূমি এলাকা মানে পানি পাওয়া হলো কঠিন ব্যাপার। মরুভূমিতে টপ করে পানি পাওয়া যায় না। এখন নাহলে অনেক উন্নত মানের ব্যবস্থা হয়েছে, আপনার সাবমার্সেল হয়েছে, কল হয়েছে, বিভিন্ন রকম উন্নত মানের ব্যবস্থা করা হয়েছে, পানি না হলে পাওয়া যায়। কিন্তু আপনাদের জানাই সেই সময়, সেই টাইমে ওই রাজস্থানের ওই আপনার আনা সাগরের পানি রাজস্থানের মানুষ, আজমির শরীফের মানুষ তারা ব্যবহার করত। খুব কম জায়গায় পানি দেখতে পাওয়া যেত। আর তার সাথে সাথে ওই পানিটা ব্যবহার করত মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা কে? গরিবি নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। তিনি উজু করতেন, পানিটা নিয়ে ব্যবহার করতেন। একটা কড়া আইন জারি করে দিল সেই সময়। কি আইন? আইনটা হচ্ছে মঈনুদ্দিন যেন এই আনা সাগরের পানি যেন ব্যবহার না করতে না পারে। কি আইন করলো? কড়া আইন, খাজা হুজুর আনা সাগরের পানি যেন ব্যবহার করতে না পারে। কড়া আইন। অন্য কারোর জন্য আইনটা হলো না, হলো কার জন্য? মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা মুসলমানের জন্য আইনটা করলো সেই সময়। আর এখন আপনারা মিলিয়ে মিলিয়ে দেখেন, কিছু কিছু এমন আইন করছে শুধু সেরেফ মুসলমানদের কোন ঠাসা করার জন্য। যদি আপনাদের বলি, দেখুন আপনারা তালাক, আমাদের মুসলমানদের ব্যাপার তো নাকি তালাকের বিষয়টা, সেখানে ওরা হাত মারছে। চিন্তা করুন যে আমাদের পূর্বপুরুষরা মসজিদ, মাদ্রাসা, খানকা, কর্মস্থানের জন্য জায়গা অফ করে দিয়ে গেছে, সেখানেও তারা হাত মারছে।